হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু androidanik ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটা কথা বলে দিচ্ছি, সবাই অবশ্যই মনে রাখবেন যে করোনার যে মহামারী চলছে সেই অবস্থাতে সবাই মাস্ক, স্যানিটাইজ এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে এবং যতদূর সম্ভব ঘরের বাইরে না যাওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা দেখাবো 3 অ্যান্ড্রয়েড হ্যাকিং টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে তোমাদের মাঝে আলোচনা করব। সেই 3টে সম্পর্কে কী যাবো, তো অবশ্যই তোমরা আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছ কোথা থেকে একটা ডেটা কালেক্ট হচ্ছে। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ হ্যাকিংয়ের কোনো একটা সিস্টেম। আসলে কিন্তু এটা হ্যাকিং না, জাস্ট কী আছে তোমাদের কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব এটা। তো দেখতে পাচ্ছ আমার স্ক্রিনের পরে কাজ চলছে। তো বন্ধুরা, চলে এলাম 3টে ট্রিক্স সম্পর্কে তোমাদের আজকে বিস্তারিতভাবে বলবো। প্রথম হচ্ছে ক্রোম ব্রাউজারের মধ্যে অনেক সময় আমরা বিভিন্ন রকমের ওয়েবসাইটে ক্লিক করে থাকি, বা আমরা কোথাও ব্রাউজ করছি। এমন অনেক ওয়েবসাইট রয়েছে যে সমস্ত ওয়েবসাইটে আমরা কাজ করতে করতে অথবা বিভিন্ন রকম লিঙ্ক চলে আসে। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম লিঙ্ক চলে আসে। কিছুদিন আগে তোমরা খেয়াল করে দেখবে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা করে লিঙ্ক শেয়ার হচ্ছিল যে এই লিঙ্কগুলোতে ক্লিক করলে 50 GB 100 GB ডেটা দেবে বিভিন্ন কোম্পানি থেকে। তো এই সমস্ত এই ধরনের ফলস যে ফিশিং লিঙ্কস, এই ফিশিং লিঙ্ক কী আছে সেই বিষয়ে বিস্তারিতভাবে ভিডিও আমার ডিসক্রিপশন ইউটিউবে আছে, অবশ্যই তোমরা দেখে নেবে। নাহলে আমি কালকে তোমাদের মাঝে ফেসবুক ফিশিং অ্যাটাক কীভাবে ফিশিং লিঙ্কের মাধ্যমে ফেসবুক হ্যাক করা যায় সেই বিষয়ে আমি তোমাদের একটা বিষয় বিস্তারিতভাবে বলে দেবো কালকে নেক্সট ভিডিওতে। তো আজকে তোমরা দেখাবো সেই সমস্ত ফিশিং ওয়েবসাইট, সেখান থেকে বাঁচতে হলে তোমাদের কী করতে হবে। ফিশিং ওয়েবসাইট তোমরা জানো খুব খতরনাক, যার মাধ্যমে তোমাদের ফোনের ডেটা কিন্তু লিক হতে পারে এবং তোমাদের ফোনটা হ্যাক হতে পারে। তো তার জন্য কী করতে হবে, সিম্পলি তোমাদের যে ফোন আছে, ফোনের এইখানে কর্নারে যে ক্রোম ব্রাউজারের 3 ডট মেনু তোমরা সবাই জেনে থাকবে। এই যে কর্নারের দিকে যে 3 ডট মেনু তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের প্রথম কাজ হচ্ছে 3 ডট মেনুতে ক্লিক করার পর তারপরে তোমরা আসবে সেটিংসে। এই যে সেটিংস, এখানে সেটিংসে আসবে। সেটিংসে যাওয়ার পর নিচে দেখবে আরেকটা অপশান রয়েছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। তোমরা এখানে ক্লিক করবে। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর দেখবে নতুন একটা ফিচার্স এখানে অ্যাড হয়ে গেছে, সেফ ব্রাউজিং। তো এইখানে গিয়ে তোমরা সেফ ব্রাউজিংয়ের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের ফোনের যে ব্রাউজারটা এখানে দেখবে স্ট্যান্ডার্ড মোডে আছে। তো তোমাদের কাজ কি হচ্ছে, স্ট্যান্ডার্ড মোডটাকে হাটিয়ে দিয়ে উপরে যে প্রথম যে অপশানটা রয়েছে এখানে তোমাদের ইন হ্যান্ড, এইটাই তোমাদের ক্লিক করে রাখতে হবে। এখানে ক্লিক করে রাখলে কি হবে, তোমাদের ফোনের যে ব্রাউজারটা সেফলি ব্রাউজার করবে, বিভিন্ন ধরনের ইললিগাল যে ওয়েবসাইট আছে বা যে সমস্ত ফলস ওয়েবসাইট, সেই সমস্ত ওয়েবসাইট তোমাদের কিন্তু ব্রাউজ করবে না। সেই হিসেবে কিন্তু তোমার ফোনটা কিন্তু অনেকটা প্রোটেক্ট করবে। তো এইটা ছিল তোমাদের প্রথম স্টেপ। এবার আসি, ধরো তুমি মনে করো তুমি এখন এই প্রেজেন্টে বসে 10 বছর পরে তুমি একটা ইমেইল রিসিভ করতে চাও, বা তোমার মনের কথা কোথাও একটা সেভ করে রাখতে চাও, বা তুমি 5 বছর পরে একটা ইমেইল কাউকে সেন্ড করতে চাও। হয়তোবা তুমি এখানে নেই বা অন্য কোথাও আছো, হয়তোবা এমনও অবস্থা আসতে পারে যে এমন কোনো ব্যক্তি যার পৃথিবী ছেড়ে চলে গেছে বা চলে যাবে, হয়তোবা তার সময়সীমা নিচ্ছে চলে যাওয়ার 5 বছর পরে। সে যদি চায় তার মনের কথা কাউকে শেয়ার করতে, অবশ্যই সে কিন্তু তার ইমেইলের মাধ্যমে শেয়ার করে যেতে পারে। যেটা আমি বোঝাতে চাচ্ছি, তুমি এখন এইখানে আছো, তুমি চাইলে তুমি 5 বছর পরে বা 10 বছর পরে কাউকে কিছু বলতে চাও, হয়তোবা তুমি এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারো বা থাকতে না পারো। আসলে এই কথাগুলো বলা উচিত না। থাকতে যদি না চাও বা তুমি যদি না থাকো, তাহলে তোমার সেই মনের কথা তুমি হয়তো তাকে বলে যেতে পারলে না। কিন্তু একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট কিন্তু তোমার মনের কথা কিন্তু সে 5 বছর বা 10 বছর পরে কিন্তু তার কাছে শেয়ার করে দেবে। ওয়েবসাইট নাম হচ্ছে futureme.org। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার স্ক্রিনে পড়ে রয়েছে futureme.org, futureme.org। তোমাদের এখানে ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা দেখো এখানে রাইট এ লেটার টু দ্য ফিউচার। তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এইখানে তোমার মনের মধ্যে যা আছে সেটা কিন্তু বিস্তারিতভাবে লিখে দিতে পারো। এইখানে লিখে তুমি এখানে ডেয়ার যা খুশি লিখতে পারো। লেখার পরে এইখানে দেখো, এইখানে তোমার ডেট রয়েছে, তুমি কত বছর পরে এটাকে রিসিভ করতে চাও। এইখানে দেখতে পাচ্ছ 1 বছর, 5 বছর, বা তোমার ইচ্ছা মতো তুমি চেক করতে পারো। এবং এইখানে তোমার ইমেইলটা দেখো, এই যে এই বক্সে তোমার ইমেইলটা কিন্তু দিয়ে দেবে।
এখানে তোমার ইমেলটা দিয়ে দেবে, দিয়ে তারপর সেন্ড মি ফিউচার এখানে ক্লিক করে তোমার ইমেলটা এখানে সেভ করে রেখে দিতে পারো। সে 5 বছর বা 10 বছর পরে কিন্তু তোমার সেই মেসেজটা কিন্তু তার কাছে পৌঁছে যাবে, তুমি যে ইমেলটা সেভ করে রাখবে। অবশ্যই সেই ইমেলটা কিন্তু পার্মানেন্ট থাকতে হবে, অথবা তুমি এমন একটা ইমেল দিয়েছো এই ইমেলটা কদিন পরে বন্ধ হয়ে যাবে, এরকম হলে হবে না। তো এটা ছিল দ্বিতীয় নাম্বার ট্রিক্স। এবং এবার আসি 3 নম্বরে। তো অবশ্যই তুমি দেখতে পেরেছো ভিডিওটা শুরু করার সময় একটা ডাটা কালেক্ট হচ্ছিলো। কোথা দিয়ে ডাটা কালেক্ট হচ্ছিলো? আসলে কোনো হ্যাকিং না, জাস্ট বন্ধুদের সঙ্গে মজা করার জন্য বা তুমি বন্ধুদেরকে অবাক করে দেওয়ার জন্য কী চাও আমি হ্যাকিং জানি, সেই বিষয়ে কিন্তু এই জিনিসটা তুমি কাজে লাগাতে পারো। অবশ্যই এটা কিন্তু কেউ জানে হয়তো বা কেউ জানে না। তো তোমার সরাসরি ক্রোম ব্রাউজারে এসে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে সার্চ করতে হবে। ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে পরে, geektyper.com মোবাইল। তো তোমার কাজ হচ্ছে geektyper.com মোবাইলে ক্লিক করার পর দেখো এখানে geektyper তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়েবসাইট। এই geektyper-এ তোমাদের ক্লিক করার পর দেখো এইখানে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটাই ক্লিক করা। আসলে এটা কোনো হ্যাকিং না। তারপর দেখো এখানে যে স্পেস বার যে বাটন রয়েছে তুমি এইখানে ক্লিক করতে থাকো, ঠিক আছে? এইখানে দেখো যে দেখবে সেই বুঝবে যে তুমি হয়তো বা হ্যাকিং করছো। এবার তুমি ফোনটা রেখে দিয়ে তোমার বন্ধুদের চমকে দিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে সবার আগে ভিডিওগুলো পৌঁছায় তোমার কাছে। কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই তোমার মূল্যবান মতামত জানাবে। আর হ্যাঁ, ফিশিং অ্যাটাক মানে ফেসবুক ফিশিং অ্যাটাক কীভাবে করতে হয় সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের ফিশিং অ্যাটাক লাইভ দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মাস্ক স্যানিটাইজ ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করো, যতদূর সম্ভব বাড়ির বাইরে না যাওয়ার চেষ্টা করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই।